জান্নাতের ফয়সালা করে দেন। কোরআন এবং হাদিসের মজলিসের একটা আদব হলো সামনের ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসা। আমি কোরআনের আয়াত শুনাইছি, আল্লাহ পাক তাকায় আছেন। কারা কারা জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার লোভে সামনের ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসা। আল্লাহ তুমি দেখো তোমার যে সমস্ত বান্দারা জান্নাতে যাওয়ার লোভে সামনের ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসতেছে, আল্লাহ সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে জোরে বলুন আমিন। যাদের সামনে ফাঁকা জায়গা নাই, সে যদি একটু আগানোর ভাব করে, তার জন্য আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করো, জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কোনো বান্দা জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক যেন সকলের জন্য জান্নাতুল ফিরদাউস আলা মাকামের ফয়সালা করে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন, বেশি সময় আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ, অল্প সময়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই নামাজে দরুদ পড়ি, সকলেই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. توحید تو سینہ میں امانت ہے ہمارا، ایسا نہیں میٹانا منشا ہمارا. تو مرد مسلمان، تو ہے مرد مسلمان. ایک ہاتھ میں تلوار، ایک ہاتھ میں قرآن. সাতঘরিয়া কান্দি
এলাকাবাসী ও একতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় অধ্যক্ষরা আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা সমূহ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, তারুণ্যের উচ্ছ্বাস ও যৌবনের উদ্দীপনা নিয়ে আগত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, সালাহউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুমুল্লাহর উত্তরসূরি, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে ফারেক করে গুনাহে মুবতালাই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর বাধা থেকে আমাদেরকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে এক এক করে বাছাই করেছেন। অথচ আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা নালায়েক, নাফরমান। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সুদৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত না করে রহমতের কোলে আশ্রয় করে দিয়েছেন। গুনাহের সমুদ্র থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের এই বাগানে কবুল করেছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটু চিৎকার মেরে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ পাকের নাম, আরো একটু জোরে নেওয়া যাবে না? আরে মুসলমানের আওয়াজটা হবে মর্দে মুজাহিদের মতো। মুসলমানের তাকবীরের ধ্বনি শোনার সাথে সাথে কাফের মুশরিকদের অন্তরাত্মা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার মেরে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহ। আমরা যে আকাশে দেখতে পাই, আকাশটি কার? আল্লাহ। জমিনটি কার? আল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? সুদ খাইব কার জন্য? সুদ খাওয়া যাবে? আরেকটু আসতে বলেন। ঘুষ খাওয়া যাবে? সুদ, ঘুষ এগুলিকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে হারাম করে দেওয়ার পরেও আমাদের সমাজের কিছু সোনার মালিক সুদ খায় কিনা? জোরে বলেন। ঘুষ খায় কিনা? জনমের মতো খায়। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এবং আমাদের সকলকে এই ধরনের নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, রাত যেহেতু অনেক হয়ে গেছে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, একেবারে অল্প সময়। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? হ্যাঁ, কে কে থাকবেন না একটু হাত জাগান তো। 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত থাকবেন না? কি বুঝে বলছেন না না বুঝে বলছেন? হ্যাঁ, না অনেকে আছে হুজুর সত্যি কথা বলেই যাবো, কিছুক্ষণ পরে শয়তান কুরুত মারবে, উঠে আঘাত দেবে, স্বীকারই করবে। এই টাইপের কেউ আছে নাকি? দেখেন, আজকের মাহফিল আল্লাহর পক্ষ থেকে মস্ত বড় নিয়ামত। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, আছে? আগামীকাল ইচ্ছে করলে এখানে আমরা কোরআন এবং হাদিসের বয়ান শোনার সুযোগ থাকবে আমাদের? থাকবে না। সুতরাং আমি মুসাফির মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আমি অল্পক্ষণ পরে আপনাদেরকে দিয়ে একটু প্রাণ ভরে দোয়া করতে চাই। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ পাকের কাছে আমরা আশা করতে পারি আল্লাহ পাক আজকের দোয়া ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত থেকে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। শুরু থেকেই কথাগুলি একটু বোঝার চেষ্টা করি, অন্তরের কানটা খুলে দেই। আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন এবং আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।
ইমানের সাথে সম্পৃক্ত কথার জবাব দিতে হবে মর্দে মুজাহিদের মতো, মুসলমানের মতো জবাব দিতে হবে, চিৎকার করে বলতে হবে, ওই আকাশের মালিক কে? এই জমিনের মালিক কে? পৃথিবীর সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর সব কিছুর মালিক, আমাদেরও মালিক, ওই আল্লাহ যদি কারো সাথী হয়ে যান, ওই আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আমি জিজ্ঞেস করতে চাই তার কোনো ভয় আছে? নাই। ওই আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তার কোনো চিন্তা আছে? সুতরাং ওই আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক, আমরা কে কে চাই? আল্লাহর একটু হাত দেখায় দিতে পারবো? নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা তোমার বন্ধু হতে চাই, তুমি আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, জোরে বলুন আমিন। কিন্তু আপনারা বলুন, আল্লাহ পাক কি যাকে তাকে বন্ধু বানান? কোন মদখোর, জুয়াখোর, কোন হারামখোরকে আল্লাহ পাক বন্ধু রূপে গ্রহণ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু কারা হবে একটু ভালোভাবে বুঝতে হবে। আজকের মূল আলোচনার বিষয়টা একটু সামনে গেলে আমরা টের পাবো। শুরু থেকে কথা বলে বুঝতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবেন, কি আল্লাহর বন্ধু হতে পারবে? কোন সুদখোর, মদখোর আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যেন তেন ব্যক্তিকে আমার বন্ধু বানাই না, বন্ধু রূপে গ্রহণ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু যে কোনো কারো বন্ধু হই না। ও বান্দা, তুমি যদি আমার বন্ধু হতে চাও, আমাকে যদি তোমার বন্ধু বানাতে চাও, তাহলে বান্দা শোনো, এমন একটা সিফাত আছে, এমন একটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটি, এই সিফাতটা যদি পরিপূর্ণভাবে তোমার ভিতরে আনয়ন করতে পারো, এই সিফাতটা যদি তোমার ভিতরে ধারণ করতে পারো, তাহলে আমি ঘোষণা দিলাম, আমি তোমার বন্ধু হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কোন সিফাতটা পরিপূর্ণভাবে তোমার ভিতরে থাকলে তোমাকে আমি বন্ধু রূপে গ্রহণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যেই বান্দার ভিতরে পরিপূর্ণভাবে ঈমানের গুণটা পরিপূর্ণভাবে থাকবে, যেই ঈমানের ভিতরে শিরকের গন্ধ থাকবে না, ঈমানের ভিতরে বিদআতের গন্ধ থাকবে না, এই ঈমানের ভিতরে কুফরের গন্ধ থাকবে না, শিরক মুক্ত যদি পরিপূর্ণ নির্ভেজাল একটা ঈমান বান্দা তোমার ভিতরে তুমি ধারণ করতে পারো, আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহকে বন্ধু রূপে পেতে হলে এবং আল্লাহর বন্ধু হলে হতে হবে এমন একটা সিফাত, ঈমান এমন একটা সিফাত, এই সিফাতের বিকল্প নাই। ঈমান, এই ঈমান নিয়ে সামনের আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন বন্ধুগণ আমার। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণভাবে তুমি ঈমানদার হও। ঈমানের ভিতরে কোনো ধরনের ভেজাল যদি তুমি তোমার ভিতরে না থাকে, ঈমানের ভিতরে না থাকে, আমি আল্লাহ তোমারে বন্ধু বানাবো, তোমারে বন্ধু বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈমানটা এমন একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত। হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে ঈমানটাকে একের সাথে তুলনা করা হয়েছে। এক থাকার পরে যদি একটা শূন্য দেওয়া হয়, এই শূন্যের মূল্য আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এক থাকার পরে যদি একটা শূন্য দেওয়া হয় 10 হয়ে যায়, আমরা জানি। এক টাকার পরে যদি 2টা শূন্য দেওয়া হয় 100 হয়ে যায়। 1 টাকার পরে যদি 3টা শূন্য দেওয়া হয় 1000 হয়ে যায়। 4টা শূন্য দিলে 10,000 হয়ে যায়। 1 টাকার পরে যত শূন্য দেওয়া হবে, এই শূন্যের মূল্য আছে, শূন্যের মূল্য আছে। কিন্তু বন্ধুগণ আমার, 1 টাকার পরে 1000টা শূন্য দেওয়া হলো, কিন্তু শুধুমাত্র পিছন দিক দিয়ে একটা কেটে দেওয়া হলো, শুধুমাত্র একটা কেটে দেওয়া হলো, 1000টা শূন্য কিন্তু আছে, শুধুমাত্র একটা কেটে দেওয়া হলো। জোরে সোরে বলতে হবে, এই 1000টার শূন্য কি কোনো মূল্য আসেনি?
এই হালাতটা সুন্দর যেমন করে বললো নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি শোনো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, ভালো কথা, হজ করো, ভালো কথা, যাকাত দাও, ভালো কথা, কিন্তু বান্দা শোনো, তোমার ঈমানটা যদি ঠিক থাকে বান্দারে, এই ঈমান ঠিক থাকার পরে তুমি যদি নামাজ পড়ো, এই নামাজের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঈমান ঠিক থাকার পরে যদি রোজা রাখো বান্দা, এই রোজার সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঈমান ঠিক থাকার পরে যদি হজ করো, যাকাত দাও, এগুলির সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু বান্দা শোনো, তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু তোমার ঈমানটা যদি ঠিক না থাকে, মনে রেখো বান্দারে, কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের কিন্তু 4 পয়সাও কোনো মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো তার ঈমান। এই ঈমানের জন্য, ঈমান রক্ষা করার জন্য যা কিছু করতে হয় আমাদের করতে হবে। একজন মুসলমানের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার, এই ঈমানটা রক্ষা করার জন্য যদি আমাকে রক্ত দিতে হয়, প্রাণ দিতে হয়, অন্ন দিতে হয়, ঈমান রক্ষা করার জন্য একটা মুসলমান সব কিছু দিতে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি শুরুতেই আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই, মর্দে মুজাহিদের মতো জবাব দিতে হবে। এ মুসলমান, এই ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্য যদি কখনো আন্দোলন করার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, অন্ন দেওয়ার প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ঈমানের ডাক দেওয়া হয়, ঈমানের ডাক দেয়, ওই ঈমানের জন্য যদি রক্ত এবং কল্লা দেওয়ার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় বেঁধে কে কে ঈমানের জন্য, আল্লাহর জন্য, বিশ্বনবীর জন্য জীবন দিতে রাজি? দুটি হাত একটু দেখতে চাই, দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, একেবারেই স্বল্প সময়, কিন্তু আজকে যে আলোচনাটা করতে চাই এখন এটা শুরু হবে বন্ধুগণ, আবার গভীর মনোযোগ। সুতরাং এতক্ষণের আলোচনার দ্বারা বোঝা গেল একটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন যেই ঈমান ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না, যেই ঈমান ছাড়া একটা মানুষ আল্লাহর বন্ধু হতে পারবে না, ওই ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যেই কথা বললে পরে, যেই কাজ করলে পরে সাথে সাথে ঈমানটা শেষ হয়ে যায়, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জোরে সে জবাব দিতে হবে, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টি কি বলতে পারে? মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে এটাকে কি বলে? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি, খুব ভালো কথা। কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই নামাজ ভঙ্গের কারণ 19টি আপনারা তো জানেন, ভালো কথা। এটাকে কি বলে? ওযু ভঙ্গের কারণ 7টি আপনারা জানেন, ভালো কথা। রোজা ভঙ্গের কারণ জানেন, হজ ভঙ্গের কারণ জানেন। কিন্তু এখন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ হলো ঈমান, হজের চাইতে গুরুত্বপূর্ণ হলো তার ঈমান, যাকাতের চাইতে গুরুত্বপূর্ণ হলো তার ঈমান। সুতরাং নামাজ, হজ, যাকাত ভঙ্গের কারণ আপনি আর আমি জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়টি এবং কি কি? আমি যদি জিজ্ঞেস করি, ওলামায়ে কেরাম ছাড়া 2-4 জন ছাড়া আমরা অধিকাংশ জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান ভঙ্গের কারণ আমাদের জানার দরকার আছে না নাই? এত আস্তে বললে চলবে না, আছে না নাই? শুধু আছে না নাই, এটা আলোচনা হবে এবং মুখস্থ করে যেতে হবে। আজকের আলোচনাটা যারা মুখস্থ করে, আমার বয়ানের শেষে, সংক্ষিপ্ত বয়ানের শেষে যারা মুখস্থ বলতে পারবেন, তাদের জন্য বিশেষভাবে মুসাফির দোয়া করব। আজকের আলোচনাটা মুখস্থ করার জন্য কে কে প্রস্তুত আছেন? আবার একটু আল্লাহকে হাত দেখান তো। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা। এই বিষয়গুলি যদি আমরা না জানি, আল্লাহ না করুক যদি কোনো একটা কাজ আমার দ্বারা হয়ে যায়, যদি এমন কোনো কথা আমার দ্বারা বের হয়ে যায় যার দ্বারা ঈমান চলে গেল, আমি বুঝতেও পারলাম না, আমি জানতেও পারলাম না, আমার ঈমানটা নাই, আমার ঈমানটা নাই, দুনিয়ার থেকে আমি বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে গেছি,
ইমান ছাড়া আমি নামাজ পড়েছি, ইমান ছাড়া আমি রোজা রেখেছি, ইমান ছাড়া আমি হজ করেছি, যাকাত দিয়েছি, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে কোনো ব্যক্তি চলে যায়, আমার বন্ধুগণ চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কোনো উপায় চলবে না। আমার বন্ধুগণের জন্য নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ কয়টি এবং কি কি আমাদের জানতে হবে, মৃত্যু পর্যন্ত মুখস্থ রাখতে হবে, এবং এই কারণগুলি আমাদের ভিতরে ঢুকতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, এক এক করে করে যদি সবাই হয় একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি 9টা কারণ বলবো। ঈমান ভঙ্গের কারণ জোরে বলতে হবে কয়টি? 9টি। জোরে বলতে হবে কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে, জোর হলো না। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। ঈমান ভঙ্গের কারণ হলো সর্বমোট 9টি।